বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব তা হলো তোমরা কিভাবে তোমাদের webbazaar.com-এ লগ ইন করবা। ওয়েবসাইটে যাবা, তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করে তোমাদের অ্যাকাউন্ট থেকে যাবতীয় ট্রানজ্যাকশনগুলো করতে পারবা। অনেক বিপি আছে, অনেক ফ্রি কাস্টমার আছে, তারা নতুন জয়েন হওয়ার পরে আসলে বুঝতে পারে না কীভাবে তারা এই ট্রানজ্যাকশনগুলো করবে, কীভাবে লগ ইন করবে আইডি। তো তাদের জন্য আজকে এই টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়াল দেখার পরে তোমাদের আর এই সমস্যাগুলো থাকবে না। তো চলো বন্ধু, শুরু করে আজকের টিউটোরিয়াল। তোমরা তোমাদের ফোন থেকে সিম্পলি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা। অবশ্যই ব্রাউজারে যাওয়ার আগে নেট কানেকশন দিয়ে নিতে হবে। আমি আমার ফোন থেকে চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। ক্রোমে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি সিম্পলি সার্চ অপশনে যাওয়ার পরে সার্চ করবেন www.webbazaar.com। webbazaar.com সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখুন এখানে দেখাচ্ছে আমি আজকে স্পেশাল গিফট পাইছি, সেটা দেখাচ্ছে। তো আমাদের এই হোম পেজে দেখেন আছে আপনার নিত্য প্রয়োজন যত ধরনের প্রোডাক্ট আছে সবই এখানে পাবেন। আপনি এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে নিলে আপনি আকর্ষণীয় ক্যাশব্যাক পয়েন্ট পাবেন, যে পয়েন্টের মাধ্যমে আপনি গিফট বক্স আনলক করলে গিফটগুলো পাবেন। আমাদের কোম্পানির অনেক গিফট আছে। তো আজকে আমরা মেইন টিউটোরিয়ালে চলে যাই। এখানে সবার উপরে দেখেন লেখা আছে লগ ইন। আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে পেজটা চলে আসতেছে সেই পেজটা হলো রেজিস্টার পেজ। এখানে আপনি যে নতুন বিপি বা নতুন ফ্রি কাস্টমার জয়েন করাবেন তাদের জন্য এই পেজটা। যাকে জয়েন করাতেছেন তার নামের জায়গায় তার নামটা দিবেন, ফোন নাম্বার দেবেন 11 ডিজিটের, তার ইমেল অ্যাড্রেস অ্যান্ড রেফারেন্স নাম্বার। অবশ্যই আপনি যদি সেই কাস্টমারকে রেফারেন্স করে থাকেন এখানে আপনি আপনার রেফারেন্সটা ইউজ করবেন। তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অ্যাড্রেস, কান্ট্রি, জিপ কোড অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ অবশ্যই কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করে দেবেন। তার অ্যাকাউন্টটা কমপ্লিট। অলরেডি যাদের অ্যাকাউন্ট করা আছে তারা উপরের ফর্মে তাদের কোনো কাজ নেই, তারা সিম্পলি নিচের ফর্মে চলে আসবে। যখন দেখেন দুটো বক্স আছে, এই বক্সে তাদের যে নাম্বারে অ্যাকাউন্টগুলো খোলা আছে সেই নাম্বারটা এখানে টাইপ করবে। আমি এখানে আমার নাম্বারটা টাইপ করতেছি। আর এখানে আমার পাসওয়ার্ডটা অলরেডি সেভ করা আছে, এখানে পাসওয়ার্ডটা আমি দিলাম না। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডের জায়গায়, দেন সেখান থেকে আমি সিম্পলি লগ ইন করে দেবেন। লগ ইন করে দেওয়ার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে শো করতেছে। আপনি যদি ব্র্যান্ড প্রমোটার হয়ে থাকেন আপনার স্ট্যাটাসের ওখানে ব্র্যান্ড প্রমোটার লেখা থাকবে, ফ্রি কাস্টমার লেখা থাকবে, রেগুলার লেখা থাকবে, এবং আপনি যদি র্যাঙ্ক পান মার্কেটিং এক্সিকিউটিভ ম্যানেজার সেক্ষেত্রে র্যাঙ্কের জায়গায় সেটা লেখা থাকবে। এখান থেকে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তো সেটা আগে আমি আপনাদেরকে দেখাবো। আপনি এখান থেকে উপরে দেখুন একটা থ্রি বার মেনু আছে, থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন আছে ব্যালেন্স ট্রান্সফার। তো আপনি ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করলে এই ব্যালেন্স ট্রান্সফারটা হলো ওএম বাজার টু ওএম বাজার। এইখান থেকে আপনি আপনার ওএম বাজার অ্যাকাউন্ট থেকে আপনার ব্যালেন্সটা অন্য কারো ওএম বাজার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ইন্টার রিসিভার নাম্বারের ওখানে আপনার যার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার নামটা শো করতেছেন। দেন আপনার এখানে অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা তাকে ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে ট্রান্সফার ব্যালেন্স দিলেই তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এখানে একটা সুন্দর ফিচার আছে, সেটা হলো আপনি যার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তার নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার নামটা শো করবে। অতএব আপনার টাকাটা ভুল কোথাও ট্রান্সফার বা ভুল কারো কাছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনি কনফার্ম হয়ে টাকাটা ট্রান্সফার করতে পারতেছেন। এরপর আমরা দেখব ফ্ল্যাক্সি লোড। তো আজকে আমাদের সার্ভার ফ্ল্যাক্সি লোডের কাজ চলতেছে, এই জন্য ফ্ল্যাক্সি লোড অপশনটা অফ আছে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ফ্ল্যাক্সি লোডটা করতে হয়। ফ্ল্যাক্সি লোডে ক্লিক করার পরে তোমরা এখানে অপশন পাবা ফোন নাম্বার 11 ডিজিটের। তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবা। তোমাদের ফোন যদি তোমাদের হয় তোমাদের দিবা, এবং তোমরা যদি কাউকে ফ্ল্যাক্সি লোড দিতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে ফ্ল্যাক্সি লোডের নাম্বারটা দিয়ে দিবা। দেন সেখান থেকে অ্যামাউন্ট মিনিমাম এখানে 10 টাকা থাকতে হবে, 10 টাকার নিচে ফ্ল্যাক্সি লোড হবে না, এবং 10 টাকার উপরে ফ্ল্যাক্সি লোড করবেন। 10 টাকার উপরে যত খুশি ফ্ল্যাক্সি লোড করেন। অ্যান্ড প্রিপেড না পোস্টপেড এটা দেওয়ার পরে আপনি প্রিপেড না পোস্টপেডটা দেওয়ার পরে সিম্পলি সেন্ড করে দিলে আপনার ফ্ল্যাক্সি লোডটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন লেখা আছে ফ্ল্যাক্সি লোড সার্ভার ইজ অফ নাও। তো আমাদের সার্ভারে আজকে কাজ চলতেছে, এই কারণে ফ্ল্যাক্সি লোড অপশনটা অফ আছে। তবে আজকে রাত 12টার মধ্যে এই অপশনটা আবার অন হয়ে যাবে। দেন তখন আমরা রিসিভার ফোন নাম্বার অ্যামাউন্ট দিয়ে সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে এবং ফ্ল্যাক্সি লোড হয়ে যাবে। এরপর আমরা দেখব উইথড্র মানি, যেটা আমাদের মেইন অপশন, যে আমরা ওএম বাজার যে টাকাগুলো আছে যে ব্যালেন্সটা পাবো আমরা সেটা আমরা কীভাবে
অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মাই ক্যাশে আমরা ট্রান্সফার করতে পারবো। তো এখানে সিম্পলি দেখেন একটা অপশন আছে উইথড্র মানি। উইথড্র মানিতে ক্লিক করলে আপনার সামনে আপনার দুটো অপশন দেখতে পাবেন, তা হলো ব্যাঙ্ক এবং মাই ক্যাশ। আপনার অ্যাকাউন্টের আপনার আর্নিং ভালো হলে আপনি চাচ্ছেন আপনার এই অ্যামাউন্টটা আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করবেন, ব্যাঙ্কের অ্যাকাউন্টে রেখে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি সিম্পলি ব্যাঙ্কে ক্লিক করে দেবেন। ব্যাঙ্কে ক্লিক করার পরে আপনার ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আছে অ্যাকাউন্ট নাম্বার, উপরে আছে অ্যাকাউন্ট নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, ইন্টার অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনি সেন্ড ক্লিক করলেই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে এবং আপনাকে একটা কনফার্মেশন SMS জানাবে যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার হয়েছে। তো এইখানে ট্রান্সফারের ক্ষেত্রে আপনি অ্যামাউন্টে কিন্তু 1,000 টাকার নিচে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারতেছেন না। 1,000 টাকার উপরে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু 1,000 টাকার নিচে ব্যাঙ্কে ব্যালেন্সটা ট্রান্সফার করা যাচ্ছে না। এরপর আপনি উইথড্রতে ক্লিক করলে আবার একটা অপশন পাচ্ছেন, সেটা হলো মাই ক্যাশ। আপনি এখান থেকে আপনার মাই ক্যাশে টাকাটা নিতে পারেন। আপনি পেমেন্ট করার জন্য ওএম বাজার থেকে মাই ক্যাশে টাকাটা নেওয়ার পরে আপনি সেখান থেকে সিম্পলি পেমেন্ট করতে পারেন, ফ্ল্যাক্স লোড দিতে পারেন এবং বিদ্যুৎ বিল, কারেন্ট বিল সব কিছু পরিশোধ করা যায় মাই ক্যাশ থেকে, সেটা কাজ করতে পারেন। এখানে আপনার ফোন নাম্বার দেবেন 11 ডিজিটের। ফোন নাম্বার দেওয়ার পর ইন্টার অ্যামাউন্ট, এখানে সর্বনিম্ন 500 টাকা সেন্ড করতে হবে এবং 500 টাকার উপরে সেন্ড করতে পারবেন। 500 টাকার নিচে কোনো অ্যামাউন্ট সেন্ড হবে না। দেন সেখান থেকে সিম্পলি সেন্ডে ক্লিক করলেই ব্যালেন্সটা আপনার মাই ক্যাশ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে আপনি একটু সাবধান থাকবেন। এখানে ইন্টার ফোন নাম্বার দেওয়ার পরে যদি রিসিভারের নাম্বারটা দেন, নাম্বারটা দেওয়ার পরে কিন্তু কোনো এখানে নাম শো করবে না যে কার নামে টাকাটা যাচ্ছে, সিম্পলি তার নাম্বারটাই শুধু দিতে পারবেন। সো সেক্ষেত্রে একটু শিওর হয়ে নাম্বারটা আপনি দিবেন। তা বন্ধুরা, তোমাদের এতক্ষণ পর্যন্ত যে ট্রানজ্যাকশনগুলো দেখাইলাম, সেই ট্রানজ্যাকশনগুলো করতে তোমাদের কাছে কোনো কস্ট নেওয়া হবে না, তোমাদের কোনো খরচ দিতে হচ্ছে না। তোমরা ফ্রি এই ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারতেছো তোমাদের ব্যাঙ্কে, মাই ক্যাশে, ওএম বাজার, টু ওএম বাজার। তুমি ফ্ল্যাক্স লোড দিলে কিন্তু এখানে ক্যাশব্যাক পয়েন্ট পাবে, সেই পয়েন্টের মাধ্যমে গিফট বক্স আনলক করা যায়। সো বন্ধুরা, তোমাদের সকলের দোয়া কামনা করে আজকে আমার টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।